শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন আটকে যেতে পারে এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। দর্শক, আবারও নাটকীয় মোড়, রাজনীতি একদম 360 ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত। আমি যেটা বলেছি আগেই, এবং এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। ওসমান হাদির রক্ত কথা বলবে। ওসমান হাদি বাংলাদেশে কিছু একটা ঘটাবে, শহীদ ওসমান হাদি কিছু একটা ঘটাবে। এরকম নয় যে লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে, দোয়া করেছে, কান্নাকাটি করেছে, কবর জিয়ারত করছে, ঘটনা এখানেই শেষ না। এটা মনে করলে আপনি ভুল করবেন। ওসমান হাদির রক্ত রাজনীতিতে কথা বলবে, সে কথা বলা শুরু হয়েছে। এমনকি নির্বাচন আটকে যাওয়ার প্রশ্ন উঠছে। তবে হ্যাঁ, এটা বুঝতে হবে যে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি এবং আওয়ামী লীগ। তাহলে শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে নির্বাচন আটকানোর চেষ্টা, তাহলে তো তাদের মিশনই সফল হয়ে গেল। বিষয়টা আবার কেমন? না, বিষয়টা এরকম না, আগে বুঝুন। যেমন ইনকিলাব মঞ্চ নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দৃশ্যপটে আসলো। ইনকিলাব মঞ্চের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছিল যে তারা কি করছে। তারা স্পষ্টভাবে জানাজা থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে সুস্পষ্ট কর্মসূচি এবং দফা ঘোষণা করত। দ্যাট শুড হ্যাভ বিন, বাট ইনকিলাব মঞ্চ ডিডন্ট ডু দ্যাট। ঠিক আছে, তখন না করুক, দাফনের পর শাহবাগে করতো, তাও করেনি। এবং এক এক সময় এক এক কথা বলে যে এই করবো, সেই করবো, 24 ঘন্টা পার হয়ে গেলে, কিন্তু এই ঘন্টার এগুলো কথাবার্তার কোনো তাল ঠিক নেই। অনেকে বলছেন যে কেউ না কেউ ইনকিলাব মঞ্চকে আটকে ধরছে যে তোমরা কর্মসূচি দিও না, এটা বলো না, সেটা করো না। ইনকিলাব মঞ্চকে কেউ বুদ্ধি দেয় যে 24 ঘন্টা, কেউ বুদ্ধি দেয় 48 ঘন্টা, কেউ বুদ্ধি দেয় শাহবাগে সংবাদ সম্মেলন করে বিকালে, কেউ বুদ্ধি দেয় না সকালেই করো। তো এই ইনকিলাব মঞ্চকে নিয়েও নাটক চলছিল, কিন্তু জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ইনকিলাব মঞ্চ স্বকীয়তায় এবং শরীফ ওসমান হাদির চেতনা ধরে তারা সংবাদ সম্মেলন করে যে ঘোষণা দিয়েছে, সেটা বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী একটা ঘটনা, একদম রাজনীতি ঘুরে যাওয়ার মতো একটা ঘটনা। কি? নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আরো কি বলেছে আমি একটু সুস্পষ্টভাবে আপনাদেরকে শোনাই। প্রথমে, ওসমান হাদি হত্যাকারী যারা কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এখানে ইনকিলাব মঞ্চ মানে কিন্তু এখন বাংলাদেশের জনতা। এই ইনকিলাব মঞ্চ নির্বাচন চায় না, বিষয়টা এরকম না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। ইনকিলাব মঞ্চ নির্বাচন চায় না, ওসমান হাদির অনুসারীরা নির্বাচন চায় না, বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে ওসমান হাদির অনুসারীরা এবং বাংলাদেশ দেখতে পাচ্ছে এই ঘটনা সাগর রুনির ঘটনায় রূপান্তরিত হতে পারে। হতে পারে সম্ভাবনা, আমি বলছি না যে হবে। কুল কিনারা পাওয়া যাচ্ছে না। ইউনূস বিচার করবেন এই ঘোষণা ইউনূস নিজেই দিতে পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে আসারও সাহস করছে না। সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি আসছেন না, এই পুলিশের কিছু সেকেন্ড ক্লাস দ্বিতীয় সারির কর্মকর্তাদের দিয়ে সংবাদ সম্মেলন করান। এর মানে এখানে এমন কোন শক্তি জড়িত যার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা স্পষ্ট কথা বলতে পারছে না, সেই সাগরণী হত্যাকাণ্ডের মতো। এই জায়গায় যেহেতু বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাঁদে, বিচারের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত গ্যারান্টি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ কিছু দেওয়া হচ্ছে না। তারা বলতেই পারছে না দেশে আসে না কি, সবকিছু অস্পষ্ট, ধোঁয়াশা। এই পরিস্থিতিতে দর্শক, সরকার চাইতে পারে, যেহেতু বিচার করা আমাদের পক্ষে সম্ভব না, যেমন আমি সরাসরি বলি ডিজিএফআই ওয়াকার এরা জড়িত থাকলে তাদের বিচার এখন করতে পারবে না, কারণ তাদের বিচার করতে গেলে নির্বাচনের প্রস্তুতি বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, বিচার টিচার করা লাগবে না, কোন রকম নির্বাচন দিয়ে আমরা যাই, তারপরে বিচারের দায়ভার তো পড়বে যারা ক্ষমতা আসবে তাদের উপর। তারাও এরকম 1000 বার 100 বার চার্জশিটের তারিখ বদলাবে, বিচার আর হবে না সাগরণী হত্যাকাণ্ড অ্যাজ ইট ইজ। এরকম একটা চিন্তা ভাবনা কারো কারোর মধ্যে থাকতে পারে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে আসছেন না, প্রধান উপদেষ্টাও গ্যারান্টি দিচ্ছেন না। এই কারণে ইনকিলাব মঞ্চ বলেছে যে নির্বাচন দিয়ে চলে যাবেন, বিচার করবেন না, এটা হবে না।
এর মানে আপনাকে বিচার করতে হবে, সে ওয়াকার হোক আর যে হোক। এইটা বোঝানোর জন্যই বলেছে যে নির্বাচন দিয়ে চলে যাবেন, নির্বাচন দিয়ে নিজেদেরকে দায়মুক্ত করবেন, ঝুঁকিতে যাবেন না, এটা হবে না, বিচার করতে হবে। এর অর্থ এই নয় যে তারা নির্বাচন চায় না, অবশ্যই ইনকিলাব মঞ্চ টাইমলি নির্বাচন চায়। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে বিচার শুরু করতে পারে, অপরাধীদের ধরতে পারে, তাহলে তো ঘটনা খোলাসা। ডিজিএফআই মিলিটারি ইন্টেলিজেন্সের কারা কারা এর সাথে যুক্ত সরকার আইডেন্টিফাই করুক, ঘটনা শুরু করুন, নির্বাচন নিয়ে কোনো কথা হবে না। কিন্তু নির্বাচন সামনে রেখে নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি বিচার দেওয়া ঝামেলা থেকে, বিচার করা ঝামেলা থেকে মুক্তি পাবেন, এটা হবে না। এইটা হচ্ছে এটা। অতএব দর্শক, হ্যাঁ, এই ঘটনার সাথে জনগণ একমত হবে। একদিকে হাদি হত্যা, আবার আর এক এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে, সব মৌত বাঁচবে না। এবং সারা বাংলাদেশে বিএনপি ভোট চুরির ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে সরকারের যদি শক্তিশালী নিয়ন্ত্রণ প্রশাসনের উপর, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স সবার উপর না থাকে, তাহলে তো তারা সুষ্ঠু নির্বাচনই করতে পারবে না। এজন্য আসলেই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সেই প্রমাণ দেখাক শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত কারা, তাদেরকে আইডেন্টিফাই করার মাধ্যমে। শুধু কি শুটার না, এখানে স্পষ্ট হচ্ছে যে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে। এবং ইউনূসের ওই ভারতপন্থী জেনারেলদের বা ভারতপন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের উপর ইউনূসের নিয়ন্ত্রণ নাই। এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, নইলে তো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। ভোট দিব এক জায়গায়, ভোট যাবে আরেক জায়গায়, সূক্ষ্ম কারচুপি করা হবে। অতএব ইনকিলাব মঞ্চ এবার সঠিক লাইনে এসেছে, আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে, শর্তের বেড়াজালে ইউনূসকে আটকে দিয়েছে। অতএব ইউনূস বাধ্য হবে এই শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত কারা, তাদেরকে চিহ্নিত করতে, সে হোক ওয়াকার অথবা হোক অন্য কোনো গোয়েন্দা সংস্থা। চুপ থাকতে হবে শরীফ সাগরণী হত্যাকাণ্ডের মতো, এটা হবে না। রাজধানী শাহবাগে ঢাকা সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জাবের বলেন, আপনি বলেছেন আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য জানাজার ময়দানে আপনি বলেননি এখন বিচারের ব্যাপারে আপনি কি করবেন। কেন বলেননি? ওই যে এমন কেউ জড়িত থাকতে পারে যারা এই মুহূর্তে ইউনূসের ঊর্ধ্বে, আর তারা কারা হতে পারে? ডিজিএফআই। এটা আমরা সহজেই ধারণা করতে পারি। এখন বিচারের ব্যাপারে আপনি কি করবেন? এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটা আপনার মুখ থেকে শুনতে পারিনি। আপনার যে অসহায়ত্ব আমরা সেটা দেখতে পেয়েছি, সেটা কিসের জন্য আমরা তা জানতে চাই। আপনাকে কি অসহায় করে তুললো সেটা জানতে চাই। এর মানে এই অসহায়ত্ব রেখে তো ইউনূস আন্তরিকতা তার আছে, কিন্তু তারপরে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন না। তাহলে কি বিএনপি জড়িত, যে বিএনপির নাম বললে নির্বাচন করা যাবে না? এই জন্যে নির্বাচনের শর্তের বেড়াজালে ইউনূসকে আটকে দিয়ে আমরা মনে করি ওসমান হাদির ঘটনার হত্যার রহস্য উদ্ঘাটনে ইউনূসকে বাধ্য করা যাবে।